আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে বড় জুলুম। এরপরে মানুষের নিজের সাথে জুলুম, এরপরে তৃতীয় নাম্বার মানুষের সাথে জুলুম করা। এই জুলুমকারীদের ঠিকানা এক তো জাহান্নাম, দ্বিতীয়ত দুনিয়াতেই আল্লাহ তাদের পরিণতি দেখায় দেয়। আমরা কি এই কাজ আর কেউ করব কখনো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুক, সকলে বলছে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে জুলুম বিষয়ে অনেক আয়াত অবতীর্ণ করেছেন। মুহাদ্দিসিনগণ ব্যাখ্যা করেন জুলুম তিন প্রকার। প্রথম এক নম্বর জুলুম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুলুম করা। দ্বিতীয় নাম্বার নিজের সাথে জুলুম করা। তৃতীয় নাম্বার মানুষের সাথে, আল্লাহর সৃষ্টির সাথে জুলুম করা। এই তিনটি হচ্ছে জুলুমের মূল কথা। এর শাখা প্রশাখা অনেক রয়েছে। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুলুম করা। জুলুম বলতে তো আমরা এরকমই বুঝি যে কাউকে পেটানো, কারো জমি জমা আত্মসাৎ করা, আমাদের আশা অনুপাতে এটাই জুলুম। আল্লাহর সাথে জুলুম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, বান্দা আমার সাথে যখন শিরক করে, আমি ছাড়া অন্যকে যখন রব হিসাবে কাজের দ্বারা কথার দ্বারা যখন বলে ফেলে, করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শিরকটাই সবচেয়ে বড় জুলুম। আমি আপনি অনেক সময় অনেক কথাই জেনে বুঝে একরকম, না বুঝে আর একরকম, আমরা অনেক সময় অনিচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুলুম করে ফেলি। সেটা হচ্ছে কি? শিরকি কথা, শিরকি কর্মকাণ্ড করে ফেলি। এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুলুম করা বলা হয়। বাদশাহ লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দেয়, এক নম্বর ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে প্রথম উপদেশ দেয়, বাবা এক নাম্বার তোমার জীবনের উপদেশ এইটারে তুমি বানায় নিবা, আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরীক করবা না। লোকমান হাকিম তার সন্তানকে 10টা উপদেশ করেছেন। এই 10 উপদেশ নিয়ে আমাদের মসজিদে ধারাবাহিক আলোচনা হয়েছিল। তো এক নম্বর উপদেশ ছিল বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। আমি তো মনে করি লোকমান হাকিমের এই 10টা উপদেশ প্রত্যেকটা মা বাবার যেমন সন্তানকে দেয়া অনিবার্য, এই 10টা উপদেশ বড়ভাবে লিখে দেয়ালে টাঙি প্রত্যেকেরই এই উপদেশ গ্রহণ করা, বাড়িতে টাঙিয়ে রাখা, সন্তানেরা যাতে করে এই 10টা উপদেশকে স্মরণ রাখে। এখন মাশাআল্লাহ আমাদের রুচির অনেক পরিবর্তন হওয়ার কারণে অনেকেরই ঘর বাড়িতে দেখবেন সুন্দর সুন্দর সিনারি থাকে, তার থাকে, থাকে, আয়তার পত্রিকা থাকে। আগে আমাদের মা বাবা, আমাদের বাচ্চাদের আমলে এইগুলো লৌকিকতা, কিন্তু এখন এগুলো আমাদের কাছে লৌকিকতা মনে হয় না, এটা সুন্দর। তো এই ঘরের মধ্যে বাড়িতে এই যেমন আমরা সিনারি গাড়াই, লোকমান হাকিমের উপদেশ তার সন্তানকে দেয়া এই 10টা উপদেশও এইভাবে টাঙিয়ে রাখা, সন্তানরা যেন এই উপদেশগুলোকে অক্ষরে অক্ষরে পালন করে। সম্মানিত উপস্থিতি, এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক না করা। এরপরে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6462 নম্বর হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি অবাধ্যতা করে, আল্লাহর রাসূল বলে যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করে, আল্লাহর হুকুম পালন করে না। মুহাদ্দিসিনগণ এই জায়গায় দুই রকম ব্যাখ্যা করে থাকে। এক নাম্বার, কেউ যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর কোন বিধানকে পালন করব না বলে ঘোষণা দেয়, কোন ব্যক্তি যদি বলে নামাজ পড়ব না, নামাজের প্রয়োজন নাই, কোন ব্যক্তি যদি আল্লাহর দেয়া হুকুমগুলোকে মুখ থেকে নিজের ইচ্ছাকৃতভাবে মানব না বলে দাবি করে, মুহাদ্দিসিনগণ বলেন এই ব্যক্তি আল্লাহর বিধান অমান্যকারী হয়ে গেল, সে জালেম হয়ে গেল, জুলুম করল। যদি তওবা করে তাহলে ফিরে আসলে আল্লাহ ক্ষমা করবে, নচেত আল্লাহর বিধানকে অমান্য করার কারণে অনেক অনেক মুহাদ্দিসিন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাষায় বলেছেন। কোন জায়গায় আল্লাহ বলেছে ফাসিক, কোন জায়গায় বলেছে জালেম, কোন জায়গায় বলেছে কাফের। ইচ্ছাকৃতভাবে তাদের ব্যাপার ভিন্ন, তবে অনিচ্ছাকৃত কেউ কেউ ওজর পেশ করে যে নামাজ পড়তে পারি না, কিন্তু স্বীকার করে মনে প্রাণে সে এই নামাজ পড়ে না, এটা নিয়ে সে লজ্জিত, কিন্তু এই কথা বলে না নামাজ না পড়লে কি হলো, ঈমান ঠিক আছে, এইরকম কথা বলে না। এমন পীরের মুরিদ হয়েছে যে পীরের কি বলে নামাজ প্রয়োজনই করে না। এখন আবার এরকম ব্যক্তিগুলোকে দেখা আমাদের দুর্ভাগ্য হয়েছে ফেসবুক ইউটিউবে হওয়ার কারণে, যে তারা বলে যে নামাজ এরকম ভাবে পড়তে হবে, এটা কোথায় দেয় মাথায় খারাপ। এনারা আরো বড় আলেম হয়ে গেছে। যাই হোক, সেই দিকে যাচ্ছি না। জুলুম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করা, এরা হচ্ছে জালেম, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করে এবং শিরকি কর্মকাণ্ডে জড়িত হয়, শিরকি কথাবার্তা বলে, এরা হচ্ছে আরেক প্রকার জালেম। এরপরে আসছি দ্বিতীয় নাম্বার, যারা নিজের উপর জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেকে হত্যা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে ঘোষণা দিয়ে বলে যারা নিজের উপর জুলুম করে। নিজের উপর জুলুম তার মধ্যে এক নাম্বার, যারা ইচ্ছাকৃতভাবে জ্ঞান মুশরিক থাকা অবস্থায় বিষ পান করে অথবা দড়িতে ঝুলাইয়া ফাঁসি লটকায়া মারা যায়, তারা নিজেকে হত্যা করে। এরা হচ্ছে জালেম, এদের স্থায়ী ঠিকানা জাহান্নাম। কত আপনার কষ্ট এসেছে জীবনে, একটা বার চিন্তা করে দেখেন তো, এক ব্যক্তির মা নাই, বাবা নাই, চাচা চাচি আছে, তারাও দেখে না, আর তারাও মারা গিয়েছে। মহল্লায় তাকে কেউ দেখতে পারে না, যেখানে যায় সেখানে মানুষ মারধর করে, মানুষ অসম্মান করে, কোনো কিছু করতে গেলে সেখানেও বাধা প্রদান করে, কোনো জায়গায় বেড়াতে গেলে স্বস্তির জন্য বা সেই জায়গায় মানুষের সাথে সুন্দরভাবে থাকবে এই জন্য অন্যত্র চলে গিয়েছে বা সেই জায়গায় গিয়েছে, সেই জায়গায় মানুষ মার ভর করে রক্তে লাল লাল করে আবার মহল্লা পাঠিয়ে দিয়েছে। সে চাই এই মহল্লা ছেড়ে আমি অন্যত্রে গিয়ে থাকবো, সেই জায়গাও পালানোর সুযোগ পাচ্ছে না। এর চাইতে কি আর কষ্টের কিছু হতে পারে? এই কষ্ট কি নবীর উপরে আসে না? যে কথাগুলো বললাম, এই কষ্টগুলো কি নবীর উপরে আসে নাই? নিজ এলাকায় থাকতে পারে না, কাবার সামনে গিয়ে নামাজ আদায় করবে সেই সুযোগ পর্যন্ত পায় না। চুপি সারে যখন কাবার চত্বরের আশেপাশে কেউ নাই, তখন গিয়ে যখন নামাজে দাঁড়িয়ে যায়, কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা নবী যখন সিজদায় গিয়েছে, সিজদা থেকে যেন উঠতে না পারে, জন্য উটের পচা নারী বুড়ি মাথার উপরে চাপিয়ে দিয়েছে। নিজের সন্তান পাশে হাওয়া পুরো বাবার জন্য কাঁদে,
শক্তি হয় না নারী বুড়ে গুলো সরায়া বাবারে সন্তানরে জড়ায় ধরবো। নিজ এলাকা থেকে অন্যত্রে গিয়েছে, সেই জায়গায় যদি কিছু সঙ্গী পাওয়া যায়, সেই জায়গার মানুষ যদি ইসলাম গ্রহণ করে তাহলে কিছুটা স্বস্তি পাওয়া যাবে। তায়েফের ময়দানে গিয়েছে ইসলাম প্রচারের জন্য, সেই জায়গার মানুষগুলো যদি প্রত্যাখ্যান করতো কথা ছিল, কোনো সমস্যা ছিল না। তারা প্রত্যাখ্যান করেও ক্ষান্ত হয় নাই। আমার আপনার পয়গম্বরকে পাথর দিয়ে এমন ভাবে আঘাত করেছে, কিছু কিছু মুহাদ্দিসিনগণ বলেন কিছু যুবক দেশীয় অস্ত্র দ্বারা, যেমন কিছু বাচ্চাদেরকে দেখবেন নিজেরা রাবার দিয়ে অস্ত্র বানায়, কাঠি দিয়ে অথবা তীর দিয়ে মারার জন্য। ঠিক ওই সময়ের কাফের, ওই সময়ের যুবকগুলো আল্লাহর রাসূলের উপরে পাথর দিয়ে আঘাত করেছিল অস্ত্র দ্বারা। সেই পাথরগুলো আল্লাহর রাসূলের মাথায় এমন ভাবে ঢুকেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে এমন ভাবে ঢুকেছে, সাহাবায়ে কেরাম বলে যখন ওই পাথরগুলোকে টানা হচ্ছিল, যেই জায়গা থেকে পাথর টানা হয় সেই জায়গা দিয়ে রক্ত পিনকিলি বের হয়ে আসে। এত কষ্ট পাওয়ার পরেও মক্কা আসার পরে মক্কার মানুষগুলো জান নিতে চায়, বাঁচিয়ে রাখবে না, তবু আল্লাহর হুকুম পাই নাই, জন্য মক্কায় যেতে পারে নাই। তবে মক্কার উদ্দেশ্যে যখন হিজরতের উদ্দেশ্যে আমার মক্কার জন্য রওনা করেছে, জানের দুশ্মন গুলো পিছু নিয়েছে যাতে করে মাঝপথে পেয়ে গেলে তারে বন্দি করতে পারে। বলেন তো দেখি, ওই ব্যক্তির চাইতে আমার আপনার কষ্ট কি বেশি? বেশি কেউই নাই আশেপাশে, যার কাছে যাই সেই ছেলে যায়। এত কষ্ট পাওয়ার পরেও সিগারেট খেতে মনে হয়, অনেক পেরেশানি কাজ, অনেক কষ্টে আছি, কাজের চাপে আছি। ভাত খেতে দিলে না, ভাত খেতে না দিলেও সমস্যা নাই, কিন্তু যদি একটা বিড়ি না পাই কাজের স্পিড বাড়বে না। এমন মুসল্লি আমাদের এই মসজিদে না। কি এক অবস্থা! আল্লাহু আকবার। আজকে সকালবেলায় বলার ইচ্ছে ছিল না, তবে যেহেতু প্রসঙ্গক্রমে চলে এসেছে, আজকে সকালবেলা আমরা তো আপনারা জানেন যে আমরা এই মসজিদের কিছু আমরা উদ্যোগ নিয়েছি। তার মধ্যে বাচ্চাদের কোরআন শরীফ শিক্ষা, মুরব্বীদের কোরআন শরীফ শিক্ষা, মহিলাদের কোরআন শিক্ষা, এরপরে যুবকদেরও একটা কোরআন শিক্ষা কার্যক্রম চালু হয়েছে, যেটা যুবকেরা। তো আমরা আর একটা সিদ্ধান্ত নিয়েছি যে যুবকেরা যেহেতু খেলাধুলায় একটু বেশি আগ্রহ দেখায়, তবে আমাদের এই এলাকার যুবকগুলোর খেলাধুলায় আগ্রহ আছে। অন্য এলাকায় যান, যদি বলেন ফুটবল খেলতে বলে মোবাইলে কি সুন্দর খেলা যায়, বাস্তবে তারা কিছু করতে চায় না। তা আমরা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি যে ফজরের জামাতে যারা যারা একত্রিত হবে, যারা যারা ইচ্ছা রাখে তারা ফুটবল খেলতে যেতে পারবে। এটা নিয়ে ফতোয়াবাজি শেষ না। আমাদের প্রথম শর্ত ছিল, শর্ত আছে এখনো, ফজরের জামাতে আসা লাগে। দ্বিতীয় শর্ত, ফরজ তরফ করা যাবে না, মানে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, এটা মেনে খেলতে হবে। এই দুইটা ঠিক রেখে খেলা যেতে পারে। তো এই যে খেলা শুরু হয়েছে, এখন যে সিগারেট খায়, যে সুদ খায়, এও বলছে ফুটবল খেলা যাবে, কিন্তু সিগারেট খায় ওটা সমস্যা। আজকে সকালে এরকম লাগে হচ্ছিল, ছেলেপেলে আমাকে বললো এরকম একজন ফতোয়া দিচ্ছে যে হলো ফুটবল খেলা যাবে না। হ্যাঁ, ফুটবল আমি মাঝখানে বলি, ফুটবল কেন, কোরআন তেলাওয়াত করা যাবে না যদি সেই জায়গায় জুয়া থাকে। বুঝতে পেরেছি? 10 জন একসাথে বসেছেন, যে 100 মার্কে কোরআনরা বলতে পারবে, তাকে এত টাকা দেওয়া হবে। এটা জুয়া হলো না? জুয়া হলো না? হলো না? সবাই মিলে টাকা এক জায়গায় জড়ো করে সুরায় ক্লাস করা শুরু করলেন, সোয়াবেরই কাজ তো নাকি? এটা জুয়া হলো না? এই কোরআন তেলাওয়াতেও যদি এরকম জুয়া ঢোকে, কোরআন তেলাওয়াত হারাম হয়ে যাবে। তো ফুটবল খেলা অবশ্যই যদি ফরজ তরফ করে খেলা হয় অবশ্যই হারাম, এবং সেই খেলার মধ্যে যদি কি বলে টাকা লেনদেনের কোনো ব্যবস্থা থাকে অবশ্যই হারাম। কিন্তু শারীরিক ব্যায়াম চর্চা করার জন্য আল্লাহ রসুলের সময় কয়েকটা খেলা যায়, আল্লাহ রসুল উৎসাহ দিতেন। 1 নাম্বার তরবারি খেলা। তরবারি
ঠাসঠুস 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 তরবারি, আর একটা দৌড় প্রতিযোগিতা, আর একটা হলো কুস্তি। এই আমরা যদি তরবারি নিয়ে প্র্যাকটিস করি, পুলিশ এসে বসে আরাম দিবে আমাদেরকে। আবার যদি ভোট প্রতিযোগিতা, ঘরের কোনো ধরার কোনো ব্যবস্থা আছে। এরপরে আসি কুস্তি, কুস্তি আমাদের খেলার মতো বা আমাদের কি এরকম কোনো প্র্যাকটিস আছে? এই তিনটা খেলার উদ্দেশ্য কি? যে জিহাদের ময়দানে যেন মুসলমান সবসময় জিহাদের প্রস্তুতি নিয়ে রাখে। এখন তো জিহাদ করতে গেলেও এই তিনটার কি প্রয়োজন করে? ঘোড়ার প্রয়োজন পড়বে যদি যুদ্ধ হয় অন্য দেশের সাথে জিহাদ? ঘোড়ার তো প্রয়োজন পড়বে না। এরপরে হলো তলোয়ারের তো প্রয়োজন পড়বে না, কুস্তির তো প্রয়োজন পড়বে না, দূর থেকে ফাটাফাটি। তো এখন বিষয় হচ্ছে যে এই জিহাদ বা শরীরকে ফিট রাখার জন্য কোনো একটা কিছু করা। আমরা শরীর ফিট রাখার জন্য এই খেলাধুলার আয়োজন করে এখন শুনছি আবার কেউ নাকি কানা নাকি বলা বলে করছে যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানে গর্দান আলাদা করে দেওয়া হয়েছিল। ইয়াজিদ বাহিনী গর্দানকে ফুটবলের মতো সটাইতে সটাইতে নিয়ে গিয়েছিল, এই জন্য ফুটবল খেলা যাবে না। আর এক হাদিস চলে এসেছে। যাই হোক, একদিক থেকে আর একদিক গেলাম। তো এই যে দেখেন যে আমাদের মন মানসিকতা এরকম হয়ে গেছে যে নিজে আমি হারাম কাজ করি, হ্যাঁ, কিন্তু অন্য ফুটবল খেলা মনে আজকে মনে পড়লো যে সিগারেট সে খায়, সে সুদের সাথে জড়িত, তার কোনো সমস্যা নাই, কিন্তু মৌলভী সাহেব ফুটবল খেলতে গেল কেন? এটা নিয়ে আগে, এটাই হলো মূল সমস্যা। কিন্তু তার ছেলে কিন্তু ঠিকই ফুটবল খেলে, তো ওটার সমস্যা নাই। আবার নিংটি মেরে হাফ প্যান্ট পরে, তখন আর কোনো সমস্যা নাই। যাই হোক, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেকে হত্যা করা যাবে না। এর মানে এক নাম্বার, বিষ পান করে ফাঁসিতে ঝুলে গলায় দড়ি দিয়ে মরা যেমন যাবে না। শরীরের ক্ষতি হয় এমন দ্রব্য, এমন বস্তু পান করা মানে নিজেকে আস্তে আস্তে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেকে হত্যা করো না। আদেশটা কার? বুঝতে পারেন নাই? আদেশটা কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন নিজের হত্যা করা যাবে না। এর মানে নিজে আস্তে আস্তে বিপদের দিকে চলে যায়, নিজে আস্তে আস্তে রোগের দিকে চলে যায়, এমন কাজ যেমন করা যাবে না। ঠিক শরীরে রোগ তৈরি হয়, শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, এমন দ্রব্য, এমন বস্তু পান করা নিষেধ করেছেন কে? এখন অনেকে বলে যে গাঁজা যদি না খাওয়াই যায় হতো, তাহলে গাঁজার গাছ হলো কেন? চিন্তা করতে পেরেছে? ওই যে লালন শাহ নাকি এরকম একটা কয়েকদিন আগে মেলা হলো, তাদের যুক্তি হলো যে গাঁজা খাওয়া যাবে না, তো আল্লাহ গাছটা দিল কেন? ইস সর্বনাশ, কি যুক্তি ওনাদের! তাহলে ওই যে অনেক বনের মধ্যে দেখবেন কাঁটা যুক্ত গাছ ফল পাওয়া যায়, ছোট ছোট ফলের মধ্যে অনেক কাঁটা, ওই ফলটাও তো আল্লাহ এমনি পাঠায় নাই, ওই ফলটাও তো খাওয়ার জন্যে, ওটা খান না কেন? তো এরকম পাগল হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন নিজের উপর জুলুম না করা। এর মানে যেমন বিষ খাওয়াও যেমন যাবে না, ফাঁসিও যেমন ঝুলানো যাবে না, সিগারেটও খাওয়া যাবে না, ইনজেকশন পুশ করে বিভিন্ন নেশাও করা যাবে না, ইয়াবা বলেন, ফেন্সিডিল বলেন, আরো সুন্দর সুন্দর যে মদগুলো আছে কিছুই পান করা যাবে না। শুধু বাংলাদেশে যে মদের লাইসেন্স দেওয়া হয় এই মদটাই পান করা যাবে। এই কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম এক মহিলা বলছে যে আপনাকে অ্যারেস্ট করা হলো, বলে কেন? আমার তোমাদের লাইসেন্স করা আছে, খেলে সমস্যা কি? তো এরকম নয়। তো আমরা এই নেশা থেকে, নিজের ক্ষতি হয় এমন জিনিস থেকে দূরে থাকতে পারবো তো ইনশাল্লাহ? না, যার বস তার মাথার উপর দিয়ে গেল। যারা সিগারেট খায়, আল্লাহ এদেরকে আপনি যতই বোঝান, এই সুযোগ পেলেই সিগারেট খায়, সুযোগ পেলেই সিগারেট খায়। দুঃখের কথা কি বলবো, আমার ভিতরে, আমার পরিবারের জন্য একবার আল্লামা মনে করেন না, সবার একই অবস্থা। মরতে মরতে মরে যাচ্ছে, সুস্থ হয়ে কোনো রকম ফিরে আসার পরে ডাক্তার একদম নিষেধ করে দিয়েছে যে সিগারেটের আশপাশে যাবে না, সুযোগ পেলেই দেখি হাতে। এমন এক নেশা। তো এই যে আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেকে হত্যা করা যাবে না, নিজেকে ক্ষতির দিকে ঠেলে দেওয়া যাবে না, এটা হচ্ছে নিজের উপর জুলুম করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেমের ঠিকানা জাহান্নাম। দ্বিতীয় নাম্বার বলছিলাম যে দ্বিতীয় নাম্বার জালেম তারা
যারা নিজেদের উপরে জুলুম করে। এরপরে আসি 3 নাম্বার, মানুষের উপর যারা জুলুম করে ও আল্লাহর সৃষ্টির উপরে যারা জুলুম করে। এরকম আমরা একটা কিন্তু ঘটনা শুনেছি যে এক মহিলা কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে, এমন ঘটনা শুনেছি। কিন্তু পক্ষান্তরে আরেকজন বিড়ালকে বেঁধে রেখেছে খাবার না দেওয়ার কারণে, বিড়াল কষ্টে মারা যাওয়ার কারণে ওই ব্যক্তি যে বেঁধে রেখেছে তারে জাহান্নামে দেওয়া হয়েছে। বিষয়টা বুঝতে পেরেছেন? এর মানে আল্লাহর সৃষ্টি আপনারে যদি কোনো কষ্ট না দেয় তাহলে তার উপরে জুলুম না করা। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, 2টা কুকুর ঘুমিয়ে আসে, কোনো কথা নাই, ভেগাত তো 1 লাখ মেয়েতে চলে গেলেন, এরকম হয় না মনে হয়? আর যদি আপনাকে কষ্ট দেয় সেটা ভিন্ন কথা, রাত্রেবেলা যদি জিগির করে বাড়ির পাশে তাহলে তো ঘুম হবে না। এরকম হলে আপনি সিদ্ধান্ত নেন, সেটা পরের কথা। ওই যে আমাদের সহসভাপতি সাহেবের বাড়িতে যখন ছিলাম, পুরনো বাড়িতে, ওখানে সারা রাত্রি কুকুর জিগির করে, কয়েকটা কুকুর থাকে সারা রাত জিগির করে। তো এরকম যদি কষ্ট দেয় তাহলে পদক্ষেপ নেওয়া ভিন্ন, কিন্তু কোনো কষ্টই দিচ্ছে না, রাস্তাতে হেঁটে যাচ্ছে, কিছু তো একটা করা লাগবে, দে লাথি মেরে দে, এরকম কষ্ট না দেওয়া। এরপরে আসি যে এই মানুষের মধ্যে আমরা কিছু আছি যারা, এই তো পশুর কথা বললাম, কিন্তু এই জালেমের খাতায় যদি দেখা যায় যোগ বিয়োগ করে এই মানুষকে কষ্ট দেওয়া, আল্লাহ সৃষ্টির উপরে কষ্ট দেওয়া, এর তালিকা যদি করা যায় আমরা সকলে এর মধ্যে ঢুকে আসি। কথা কি ভুল বলেছি? এইরকম জুলুমের সাথে আমরা অনেকেই জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে অসংখ্য জায়গায় বলেছেন যে জুলুমকারীদের পরিণতি আল্লাহ দুনিয়াতেই, জালেমদের পরিণতি আল্লাহ দুনিয়াতেই দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর আগে যত জালেম ছিল, নমরুদ বলেন, ফেরাউন বলেন, যারা ছিল সবার দুনিয়াতে আল্লাহ পরিণতি দেখিয়েছে না দেখায়নি? যারা হস্তি বাহিনী, সূরা ফিলে যে আমরা ঘটনা পাই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বিস্তারিতভাবে সুন্দরভাবে উল্লেখ করেছে হস্তি বাহিনী, তারা নিজেদেরকে এত দাপটশালী মনে করে ফেলেছিল, তারা ভেবে নিয়েছিল মক্কা যদি আমরা ভেঙে ফেলি তাহলে আমরা নিজেরা একটা মক্কা বানাতে পারবো। তারা অত্যন্ত শক্তিশালী হয়ে গিয়েছিল, জালেম হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তাদেরকে ছোট্ট পাখির কঙ্কর দিয়ে শাস্তি দিয়ে দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে হস্তি বাহিনী, তারা এত শক্তিশালী, ছোট্ট ছোট্ট পাখির মুখের মধ্যে কতটুকু আর পাথর থাকতে পারে? খুব জোর, সরিষার থেকে একটু বেশি। এই পাথর তাদের শরীরের যেই জায়গায় পড়েছে, মুহাদ্দিসিনগণ বলেন মাথায় ঢুকলে পিছন দিক দিয়ে বের হয়ে গেছে, এত শক্তি আল্লাহ দিয়েছিলেন। এর মানে যারা জালেম তাদেরকে আল্লাহ দুনিয়াতেই তাদের পরিণতি শাস্তি দেখিয়ে দেয়। দূরে যাব না, বর্তমান যুগে আবার কেউ বললেন না যে রাজনীতি নিয়ে কথা বলছে। বর্তমান যুগে আল্লাহ তো দেখালেন যে আমাদের বিগত যে সরকার ছিল জুলুম করেছিল না করে নাই? এটা কিন্তু তার দলের লোকজনও মানে যে মানুষের উপর জুলুম হয়েছে না হয় নাই? জুলুম হয়েছে, আল্লাহ পরিণতি দেখায়নি। কথা বলছেন না ভয়ে? আল্লাহ পরিণতি দেখায়নি। তো আপনি যদি জুলুম করেন দুনিয়াতেই এর পরিণতি আল্লাহ দেখাবেন। এটা এখন যদি মনে করেন যে হুজুর আওয়ামী লীগদেরকে কষ্ট দিচ্ছি না, তারাও বলে যারা কিছু হলেও জুলুম হয়েছে। তো এই যে জুলুম করার পরিণতি আল্লাহ দুনিয়াতেই দেখিয়েছে। তো আমরা এই জুলুম বলতে খালি শেখ হাসিনাই বুঝি, আর বাকি কিছু বুঝি না। নিজের বাড়িতে নিজের পিতা সন্তানের সাথে জুলুম করে, ঘটে না? ঘোষপাড়াতে ঘটে না মনে হয়? পিতা তার সন্তানের সাথে জুলুম করে, সন্তান তার পিতার সাথে জুলুম করে, স্বামী স্ত্রীর সাথে যৌতুকের নামে জুলুম করে। মানে ভুল বললাম? এই যে এই যৌতুক, এই যে আপনি মনে করতেছেন বিয়ের সময় যে আমি বিয়ে করলাম, বিয়ের সময় এই যে শ্বশুরকে বললাম একটা মোটর সাইকেলের প্রয়োজন, কেন? বিকালবেলা পর্দা করেন, আপনার মেয়ের নিয়ে ঘুরতে যেতে হবে, আপনার মেয়েরই তো লাগবে। শ্বশুর পক্ষকে বলে
আপনি যদি বাড়ি থেকে কিছু খাবার দাবার দিয়ে পাঠান, খাবারগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য ফ্রিজ লাগবে, মেয়েরই লাগবে সেটা। বাড়িতে আপনার মেয়ে একা একা থাকবে, টিভি দেখার প্রয়োজন, তাহলে মোবাইল দিই। না না না, মোবাইল দিলে তো আপনার মেয়ে একাই দেখবে, মজা পাবে না। আমার মাও বাড়িতে থাকে, এই জন্য বড় একটা টিভি প্রয়োজন, যৌথভাবে দেখবে। বলে আর কি? বলে যে আর বেশি কিছু না, আপনারা যখন আমাদের বাড়িতে আসবেন বসার জন্য জায়গা নাই, একটা সোফার প্রয়োজন। মেয়ে পক্ষ বলে বুঝেছি বুঝেছি বুঝেছি, জামাই তুমি কিছুই চাও না। তাই ভুল বলেছি? তো এই যে শুধু তা নয়, পুরুষেরা এমন আমরা ব্যক্তিত্বহীন হয়ে গিয়েছি যে অনেক পুরুষ আছে বিয়ের সময় নিয়েছে, খেয়ে আর জি ভরেনি, বিয়ের পরেও আবার স্ত্রীর চাপ প্রয়োগ করে, তোর বাপের বাড়ি থেকে লিয়াই। এমন মনে হয় নাই? আমার নিজের চোখে দেখা, নিজের কানেই শোনা, বিয়ে হওয়া ধরেন 10-15 বছর হয়ে গেছে, এখন এতদিন পরে তার হুঁশ হয়েছে একটা ব্যবসা করা লাগবে। তো কি, এবার বউকে বলছে যা 5 লাখ টাকা লিয়াই, তোর বাপের বাড়ি থেকে ব্যবসা করবো। তো এই যে আপনি আপনার স্ত্রীর উপরে এই যে চাপ প্রয়োগ করলেন, দুনিয়াতে দেখবেন যোগ বিয়োগ মিলায়া যারা শ্বশুর বাড়ির থেকে চাপ দিয়ে নিয়েছে, এরা অধিকাংশ বললে ভুল হবে, এরা সবাই কেউই শান্তিতে নাই। কথা কি ভুল বলেছি? যারা চাপ দিয়ে নিয়েছেন বিয়ের সময়, এই সমস্ত শর্ত দিয়েছেন, আপনি মিলায় নেন, যে ব্যক্তি শ্বশুরের বাড়ির থেকে কিছুই নেয়নি সে যতটুকু শান্তিতে আছে, আপনি ওর চাইতে অনেক খারাপ অবস্থায় আছে। আপনি মনে করছেন আপনার বাড়িতে টিভি আছে, কিন্তু টিভি দেখতে বসেও আপনি চ্যানেল পাল্টাতেই আছেন। আমরাও তো টিভি দেখেছি, অত আল্লাহওয়ালা তো না। তার মানে আপনি চ্যানেল পাল্টাচ্ছেন, আপনার ওই টিভি দেখার মধ্যেও শান্তি নেই। কথা কি ভুল বলেছি? আমাদেরকে একটু কিছু দিয়ে দেন, তাকে থাকবো কি, তারপরে কি আর পরে কি বুঝি না তো আমরা অত কিছু। কিন্তু যারা ওই যে টিভি সব সময় দেখে, ওর মনের মধ্যে শান্তি নাই। এই যে জুমার পর থেকে নিয়ে আসর পর্যন্ত উল্টাতেই আছে, কি ওই নিজেও জানে না কি দেখবে, এমন হয় না? তো এইটা কেন? আপনার মন থেকে সুখ শান্তি তুলে নিয়েছেন কে? তো এই যে জালেম, শুধু ওই যে স্বৈরাচার বলতে খালি ওই যে ফেরাউন, হামান, কারুন, এরাই না। বাড়ির মধ্যে আমি আপনি বিয়ের সময় যে স্ত্রীকে কষ্ট দিয়ে, শ্বশুর বাড়িকে কষ্ট দিয়ে যে যৌতুক আদায় করেছি, হাদিয়া আদায় করেছি, এই যে ওই সময় আপনাকে দিয়েছিল, এই যে তাদের মনে যে কষ্টটা পেয়েছে, এই কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জালেমের শাস্তি দুনিয়ায় দেখায় দেয়, সেটার পরিণতি আপনার জীবনেও কোনোদিন সুখ শান্তি আপনি পান নাই। আমার বাবা নাকি যৌতুক নেয়নি, কিন্তু বিয়ের পর পরে আমার মায়ের নাকি 4 বিঘা জমি ছিল, ওটা বিক্রি করে দিয়েছে, বিক্রি করে নাকি দোকান বানাইছে। সে দোকানেও দেখি এখন ইনকাম হয় না। আমার বাপ নাই, ওর জন্য বলতে পারছি। দোকান আছে এখনো আমাদের হুজরাপুর চাঁপাইনবাবগঞ্জ উদয়ন মোড়ে আমাদের দোকান আছে, বড় দোকান। বলি যে ভাড়া দাও, ভাড়া দিলে তো 10-15 হাজার টাকা আসবে, ভাড়াও দিতে পারে না, মানে শান্তিই না ওর মনের মধ্যে। আমার যোগ বিয়োগের একটা অবস্থা, যে দোকান ভাড়া দাও, তো দোকান ভাড়া দিতেও পারে না, তাহলে ইনকাম করো, আল্লাহ অসুখ দিয়ে দিয়েছে, বয়স হয়ে গেছে, ইনকামও করতে পারে না। আমি আমার কথাই বললাম, বাকি সবাই তো ফেরেশতা, কি বলেন? তো এই যে আপনি মনে করেছেন ওই সময় আপনি এমনিতেই নিয়েছেন এমনিতে, কিন্তু আপনাকে খুশি মনে কোনো বাবা দেয় না। নিজের চোখেই দেখা যে বাবা মেয়েকে বিদায় করবে, এমনিতেই তো সে কষ্টে আছে, ওদিক থেকে ফোন আসে, এইটা দিলে ভালো হয়, এইটা দিলে ভালো হয়। আবার যারা বিয়ে লাগায়, ওরা যদি চায় 5 টাকা, এখান থেকে এসে বলবে 10 টাকা, এরকম হয় না মনে? তো সম্মানিত উপস্থিতি, আজকে আলোচ্য বিষয় অন্যদিকে চলে যাচ্ছে, যাক সময় শেষ। যে এই 3 জালেমের কথা বললাম, 1 নাম্বার আল্লাহর সাথে জুলুম করা মানে শিরিক করা যাবে না। 2 নাম্বার নিজের সাথে জুলুম করা মানে নিজে মৃত্যুর দিকে ঝাঁপিয়ে পড়ি, এইরকম কোনো কাজ করা যাবে না। 3 নাম্বার মানুষ বা আল্লাহ সৃষ্টির সাথে জুলুম করা যাবে না। তার মধ্যে 1 নাম্বার যেটার সাথে আমরা জড়িত, অনেকেই বিয়ের সময় যৌতুক নিয়ে এখন আল্লাহর ফেরেশতা হয়ে গেছে, হয়নি? তো এই যে যারা এইরকম কর্মকাণ্ড করে রেখেছেন, এখন শান্তির জন্য দৌড়ে বেড়াচ্ছেন। অনেক ব্যক্তি আছে যারা বিয়ে 10-15 বছর পরও স্ত্রীকে চাপ দেয় যে তুমি তোমার বাপের বাড়ির থেকে নিয়ে আসো। স্ত্রী মনে হয় আল্লাহ সৃষ্টি না, ভুল কিছু বলেছি কি? স্ত্রী মনে হয় আল্লাহ সৃষ্টি না, ওকে কষ্ট দিলে কোনো সমস্যা নাই, এরকম কি?
তো স্ত্রীর উপরে চাপ দিয়ে তার উপরে জুলুম করে যে আপনি আবার সম্পদ নিয়ে আসার কথা বলেন, এই জন্য আপনি জীবনেও সুখ পাননি। এত বছর পর আবার আপনাকে নিয়ে আসা লাগছে। আপনি এখনই যোগ বিয়োগ মিলিয়ে দেখেন না যে এই এতদিনে আপনাকে এত কিছু দিল, তবুও আপনার সুখ নাই, জীবনেও সুখ পাবেন না। কথা কি ভুল বলেছি? সম্মানিত উপস্থিতি, এই মেসেজটা এই জন্যই দেওয়া যে আমাদেরকে ইসলামিক ফাউন্ডেশনে ডেকে বারবার বলে যে হুজুর আপনারা যৌতুকের বিষয়ে কিছু বললেন, যৌতুকের বিষয়ে কিছু বললেন, কিন্তু ব্যাপার হলো যে যৌতুক দেওয়ার জন্য তো আবার নিজের মেয়ের পক্ষরা হাত ছেড়েই থাকে। এর আগে একদিন বলেছিলাম আমার শ্বশুরের কথা যে এইরকম নিয়াত করা লাগবে যে আমার মেয়ে হয়েছে, যৌতুক যে আল্লাহর বান্দা চাই তার সাথে বিয়ে দেব না। আর যুবক যারা আছে কে কি বিয়ে করেননি একটু হাত তুলেন তো দেখি। বিয়ে করেননি কে কে? এই কয়েকজন মাত্র, ওরা মানে বিয়ে করেছে নাকি? বিয়ে করেননি কে কে একটু হাত তুলেন তো দেখে। যারা যারা হাত তুলছে না মানে বিয়ে করেছে। যে আপনারা ওয়াদাবদ্ধ হন বিয়ের সময় যৌতুক নিব না, পারবেন তো ইনশাল্লাহ? নাজিম ভাই আপনি মনে হাত তুলেছিলেন নাকি? বিয়ের সময় শাশুড়ির বাড়ির থেকে নিজে চেয়ে কিছু নিব না, পারবেন তো ইনশাল্লাহ? নিজের জীবনটা যদি সুখে শান্তিতে কাটাতে চান এমন সিদ্ধান্ত নিতে পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, এমন সিদ্ধান্ত নেওয়ার পরে বিয়ের 10 বছর পরে চান। হ্যাঁ, তো বিয়ের সময় তো কিছু নিইনি, এখন একটু দিস, 10 বছর হয়ে গেল, এরকম যেন না হয়। ওয়াদা করতে পারলেন তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে বড় জুলুম। এরপরে মানুষের নিজের সাথে জুলুম, এরপরে তৃতীয় নাম্বার মানুষের সাথে জুলুম করা। এই জুলুমকারীদের ঠিকানা এক তো জাহান্নাম, দ্বিতীয়ত দুনিয়াতেই আল্লাহ তাদের পরিণতি দেখায় দেয়। আমরা কি এই কাজ আর কেউ করব কখনো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুক। সকলে বলছে আমিন।